যে প্রাচীন যেটা অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস বিভিন্ন ফলমূল এনারা খেতেন এবং এনারা জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং এনারা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, চার পায়ে হাঁটতো, অর্থাৎ হাত পা ইউজ করে হাঁটতো। পরবর্তীকালে রামাপিথেকাস বলে আরেকটা প্রজাতি আছে, রামাপিথেকাস। এদের মাথার সাইজ বা খুলির সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে, মানে বুদ্ধি কিছুটা করে সঞ্চিত হতে থাকে, অন্যান্য পশুদের থেকে এরা কিছুটা হলেও উন্নত হতে থাকে। এরপর আসে হোমো হাবিলিস। হোমো হাবিলিস এরা দক্ষ মানুষ নামে পরিচিত। এরা মোটামুটিভাবে ব্রেনটা এতটা ডেভেলপড হয়ে গেছিলো, বুঝতে পারতো যে কোনটার ব্যবহার কীরকম, কোন জিনিসটা খেতে হয়, কোনটা খাওয়া যায় না। হোমো হাবিলিস মোটামুটি একটা দক্ষ মানুষ এবং তারা কিছুটা হলেও সোজা হতে চেষ্টা করে। পরবর্তীকালে যে জীবাশ্মটা পাই আমরা হিউম্যানের, সেটা হলো হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস যারা, তাদেরকে আমরা বলি যে সোজা হয়ে দাঁড়াতে পারে মানুষ। এই হোমো ইরেক্টাসরাই প্রথম সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল এবং আশেপাশের চারদিকের পরিবেশ তারা লক্ষ্য করেছিল, ঝড় বাদল বৃষ্টি সমস্ত কিছু, এবং তার দ্বারা তারা ভয় পেয়েছিল, ভীত হয়েছিল। আস্তে আস্তে এই হোমো ইরেক্টাসরা ধীরে ধীরে পরিবেশটাকে আয়ত্তে আনে। তারা আস্তে আস্তে ফলমূল সঙ্গের পাশাপাশি শিকার কার্যে মনোনিবেশ করে, শিকার করতেও শুরু করে হোমো ইরেক্টাস। এরপর আসছিল আমাদের হোমো নিয়ান্ডারথল। হোমো নিয়ান্ডারথল, এই হোমো নিয়ান্ডারথল যারা, তারা বুদ্ধিমান মানুষ ছিল বেশিরভাগ ক্ষেত্রেই এবং তাদের খুলির আয়তন সবচেয়ে বেশি। এদেরকে এখনও পর্যন্ত কিছু কিছু স্থানে দেখা যায়। তো হোমো নিয়ান্ডারথল বা হোমো নিয়ান্ডারের পর আসছে হোমো সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্সকে আধুনিক মানুষ বলা হয় এবং বুদ্ধিমান মানুষ বলা হয়। এদেরই ইতিহাস আমরা পড়ব এবং প্রস্তর যুগের ইতিহাসে হোমো সেপিয়েন্সদেরই ভূমিকা আমরা দেখব, যে প্রতিটা প্রস্তর যুগে কীভাবে তারা তাদের বুদ্ধি খাটিয়ে আলাদা আলাদাভাবে প্রস্তর যুগগুলোতে ডেভেলপড হয়েছে এবং প্রাচীন প্রস্তর যুগ থেকে নব্য প্রস্তরে আস্তে আস্তে একজন মানুষ, সাধারণ মানুষ কীভাবে তাদের সভ্যতার বিকাশ ঘটাচ্ছে, সেগুলো আজকের ক্লাসে চর্চা হবে। তো প্রথমত আমরা প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগের যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে প্রাচীন প্রস্তর যুগ যেটা, সেই প্রাচীন প্রস্তর যুগটা মোটামুটিভাবে 50,000 বছর আগে শুরু হয়েছিল এবং ভারতে দুটো